আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শর্ট ভিডিও হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমরা আলোচনা করব শিশুদের স্বাস্থ্য নিয়ে। খাদ্যের অরুচি মানে এই না যে ভিটামিন খাওয়াতে হবে। ভিটামিন সবচেয়ে বাচ্চাদের ক্ষতি করে। এজন্য বাচ্চার লক্ষণ বিশেষ ঔষধ সেবন করাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের পাকস্থলীর সমস্যা থাকে, পেটের সমস্যা থাকে, হজম শক্তি ঠিকভাবে থাকে না এবং গোড়া কেমড়ি, এগুলো সর্বাধিক খেয়াল রেখে তারপর ওষুধ একটা প্রয়োগ করতে হবে। এবার আসুন বাচ্চাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কিছু হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে পরিচিত হওয়া যাক, যে ঔষধগুলো আপনারা সাথে রাখলে বাচ্চারা সুস্থ থাকবে। জেবক্স কোম্পানির বেবিলিন সিরাপ হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন। এটি বেবিভিটা শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে নির্দেশিত। এটি তৈরি হয়েছে আলফালফা, অ্যাবেনাসাইটাইবা, সিনকোনা একাধিক হোমিওপ্যাথিক কম্বিনেশনের সমন্বয়ে তৈরি। বেবিলিন সিরাপ শিশুদের শারীরিক দুর্বলতা, খাদ্যে অরুচি, অজীর্ণ, বদহজম, রক্ত স্বল্পতা ও লিভার পেরায় দ্রুত কার্যকর। এটি অপ্রাপ্তবয়স্করা অর্থাৎ শিশুরা 12 থেকে 24 ফোঁটা করে খাবারের পরে দিনে 3 বার খাবে। এটি অল্প পানি সহ খাওয়াতে হবে। দ্বিতীয় যে হোমিওপ্যাথিক ঔষধটি সেটি ক্যারিকা পেপেয়া। এটি শিশুদের পাকস্থলী প্রায় অত্যধিক কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ। এটি অজীর্ণ, বায়ু সম্বলিত বদহজম, দস্ত, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, লিভারের প্রতিবন্ধকতা জনিত শোথ, পেট ব্যথা, লিভার ও পেটের সকল পীড়ায় এই ঔষধটি খুবই কার্যকরী। এটি বাচ্চাদের ক্ষেত্রে একেবারে যারা ছোট 1 বছর পর্যন্ত হাফ চা চামচ পানি সহ এবং একটু বড় 1 বছরের ঊর্ধ্বে 1 চা চামচ করে 3 বার অল্প পানির সাথে সেবন করাতে হবে। এটি পেটের যাবতীয় সমস্যাগুলোকে ঠিক করে দেবে। তৃতীয় যে হোমিওপ্যাথিক ঔষধ ক্যালসিয়াম পস D8। এটি বাড়ন্ত শিশুদের ক্যালসিয়াম বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নির্দেশিত। এটি শিশুর গ্রোথটা খুব সুন্দর করে। এটি বাড়ন্ত শিশুদের ক্ষেত্রে 7 থেকে 10 ফোঁটা দিনে 3 বার খাওয়ার আগে পানি সহ সেবন করাতে হবে।